পবিত্র রমজান মাসে কি কি আমল করতে হয়, কি কি আমল করব, এটা কিন্তু অনেক মানুষ কিন্তু জানে না। আমাদের জন্য করণীয় কি কি, কোন কোন আমল, কোন কোন কাজগুলো বেশি বেশি করে করা দরকার পবিত্র মাহে রমজানে, এই বিষয়গুলো অনেক নারী পুরুষ, অনেক মহিলা, অনেকেই কিন্তু জানে না। অনেক ধর্মপ্রাণ মুসলমান কিন্তু জানে না। তারা মনে করে পবিত্র মাহে রমজানে শুধু রোজা রাখা, কোরআন পড়া, ইফতার খাওয়া, চিহরি খাওয়া, তারাবির নামাজ পড়া, এগুলো শুধু আমাদের কাজ। কিন্তু এর বাইরেও তাদের জন্য কতগুলো কাজ করা আবশ্যকীয়, এই কাজগুলো তাদের কি করা দরকার, এই আমলগুলো তাদের করা দরকার, তারা কি এই বিষয়গুলো সম্পর্কে তারা জানে না। তো পবিত্র মাহে রমজানে আজকে আমরা 11টি আমল সম্পর্কে আমরা আলোচনা করব, যে আমলগুলো আমাদেরকে নিয়মিত করা দরকার পবিত্র মাহে রমজানে। এই আমলগুলো কখনো আমাদের ছেড়ে দেওয়া যাবে না। এক নম্বরে পবিত্র মাহে রমজানে আমরা যে আমলটা করব সেটি হলো আমরা কোরআন তেলাওয়াত করব। বেশি বেশি করে আমরা কি তেলাওয়াত করব? কোরআন তেলাওয়াত করব। কারণ আল্লাহ তাআলা বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এরপর আল্লাহ তাআলা বলেছেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি আল্লাহ পবিত্র মাহে রমজানে কোরআনকে কি করেছি? নাজিল করেছি। যেহেতু কোরআন নাজিলের মাস হলো পবিত্র মাহে রমজান, এই কারণে এই মাসে পবিত্র কোরআনের হক হলো বেশি বেশি করে তেলাওয়াত করা, বেশি বেশি করে কোরআন চর্চা করা, কোরআনের তর্জমাগুলো পড়া, কোরআন বোঝা, কোরআন অনুযায়ী আমল করা, কোরআনকে নিজের জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে নেওয়া। এই কারণে পবিত্র মাহে রমজানে আমরা কোরআন তেলাওয়াত করব। আর কোরআন তেলাওয়াত করা হলো একটা ইবাদত। আল্লাহ তাআলা বলেছেন, ও নবী আপনি বলে দেন আফদালুল ইবাদা তিলাওয়াতুল কোরআন, উত্তম ইবাদত হলো কোরআন তেলাওয়াত করা। এই কারণে আমরা পবিত্র মাহে রমজানে বেশি বেশি করে আমরা কোরআন তেলাওয়াত করব। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যারা আপনার কোরআন যারা তেলাওয়াত করবে, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমুল কিয়ামা শাফিআল লিআসহাবিহি। কোরআন যারা তেলাওয়াত করবে, এই কোরআনের পাঠকের জন্য কোরআন হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে দ্বিতীয় নম্বরে আমরা যে আমলটা করবো সেটি হলো আমরা সিহরি খাবো। পবিত্র মাহে রমজানে সিহরি খাওয়া গুরুত্বপূর্ণ একটা আমল। এটার মধ্যে আল্লাহ তাআলা বরকত রেখে দিয়েছেন। আপনার আমার যদি ক্ষুধা নাও লাগে, তারপরে আমি এক ঢোক পানি খাবো, এরপরে দেখা গেল যে একটা খেজুর খাইলাম, একটা বিস্কিট খাইলাম, এক কাপ চা খাইলাম, চা খেলেও আপনার কী হবে? সিহরি খাওয়ার সব আপনি পেয়ে যাবেন। অনেক মানুষ ঘুমের কারণে হোক, এরপরে আপনার দেখা গেল যে আপনার ঘুমের কারণে, এরপরে পেট দেখা গেল যে তার সিহরি খাওয়ার ইচ্ছা নাই, তার পেট ভরা আছে, এই সমস্ত কারণে সিহরি খেতে চায় না। তো কখনো আমাদের এই কাজ করা যাবে না। অবশ্যই অবশ্যই আমাদেরকে সিহরি খেতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিহরি খেলে আপনার রোজা রাখার একটা সাহস আপনার ভিতরে তৈরি হবে। আপনার সিহরি খেতে হয় এই কারণে, কারণ অন্য অন্য ধর্ম অবলম্বীরা, ইহুদি খ্রিস্টান, তারা রোজা রাখে, তারা সিহরি খায় না, আর আমরা কি খাই? সিহরি খাই। সুবহানাল্লাহ। এরপরে আমরা পবিত্র মাহে রমজানের তৃতীয় নম্বর আমল সেটি হলো আমরা রোজা রাখবো। এই রোজা আমাদের কখনো ছেড়ে দেওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পবিত্র মাহে রমজানের একটা রোজার এত দাম, কোনো মানুষ যদি খামখেয়ালি করে একটা রোজা যদি ছেড়ে দেয়, এই একটা রোজার বদলে সে যে সারা জীবন যদি রোজা রাখে, তারপরেও তার ওই রমজানের রোজার একটা রোজার সমান হবে না। এই কারণে আমরা পবিত্র মাহে রমজানে আমরা কি করব? রোজা রাখবো। এটা আল্লাহ তাআলার বিধান, এটা আল্লাহ তাআলা রোজা রাখা কি করে দিয়েছেন? ফরজ করে দিয়েছেন। এরপরে ৪ নম্বরে আমরা যে আমল করব সেটি হলো আমরা ইফতার করব। কি করব? ইফতার। পবিত্র মাহে রমজানে আমরা রোজা রাখবো এবং কি করব? ইফতার করব। আর ইফতারির সময় আল্লাহ তাআলা বলেছেন যে রোজাদারদের জন্য দুইটা খুশি, একটা হলো ইফতারের সময়, আর একটা কি? আল্লাহ তাআলার সাথে তাদের যখন সাক্ষাৎ হবে তখন। এই কারণে আমরা ইফতার করব। এরপরে হলো আমরা দোয়া করব। হ্যাঁ, ইফতারের আগে এবং যে কোনো সময় আমরা কি করব? দোয়া করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পবিত্র মাহে রমজানে আল্লাহ তাআলা রোজাদারদের জন্য তার রহমতের দরজা উন্মুক্ত করে দেন, বান্দাদের জন্য তার রহমতের দরজা উন্মুক্ত করে দেন। এই রোজাদারেরা তারা যখনই আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে, সাথে সাথে আল্লাহ তাআলা তাদের দোয়াকে কবুল করে নেন। বিশেষ করে ইফতারের আগে, বিশেষ করে ইফতারের আগে এই সময় দোয়া করলে আল্লাহ তাআলা কখনো রোজাদারের দোয়া কখনো ফিরাইয়ে দেয় না। এরপরে আমরা ৬ নম্বরে যে আমল করবো সেটি হলো আমরা তারাবির নামাজ পড়বো। কিসের নামাজ? তারাবির নামাজ। এই তারাবির নামাজকে কখনো ছেড়ে দেওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা তারাবির নামাজকে যারা আদায় করে ঈমানের সহিত সওয়াবের আশায়, নেকির আশায়, লাভের আশায়, এর কারণে আল্লাহ তাআলা তাদের জীবনের পূর্বে সব গুনাহগুলোকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এরপরে পবিত্র মাহে রমজানে আমরা তাহাজ্জুদ নামাজ পড়ব। কারণ তাহাজ্জুদ নামাজের একটা অভ্যাস তৈরি করার গুরুত্বপূর্ণ একটা মাস হলো রমজান মাস। আর রমজান মাসে আমরা যে সময় সেহরি খাওয়ার জন্য উঠি, ওই সময়টা কিন্তু সেহরি আপনার তাহাজ্জুদ নামাজের সবথেকে উত্তম সময়, সবথেকে মুখ্যম সময় এবং গুরুত্বপূর্ণ একটা সময়, তাৎপর্যপূর্ণ একটা সময় হলো তাহাজ্জুদের সময়। এই কারণে সাহারি খাওয়ার জন্য আমরা যখন উঠবো তার আগে আমরা কমপক্ষে কমসে কম 2 রাকাত আমরা তাহাজ্জুদ নামাজ
আদায় করে নেব ইনশাআল্লাহ। এরপরে আমরা পবিত্র মাহে রমজানে যে আমল করবো সেটি হলো নফল ইবাদত। নফল আমল আমরা বেশি বেশি করে করব, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পবিত্র মাহে রমজানে একটা নফল একটা ফরজের সমান, সুবহানাল্লাহ। এই কারণে আমরা নফল আমলগুলো কোরআন তেলাওয়াত, দান সদকা, জিকির আজকার আমরা কি করব, বেশি বেশি করে করব। এরপরে আমরা উমরা পালন করব। কি করব? উমরা পালন করব, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সবথেকে উত্তম উমরা হলো পবিত্র মাহে রমজানের উমরা। এই কারণে আমরা আমাদের যাদের সামর্থ্য আছে আমরা উমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে আমরা ইতিকাফ করব। কি করব? ইতিকাফ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবসময় প্রতি মাহে রমজানে তিনি ইতিকাফ করতেন। তার উম্মত হিসাবে আমাদের জন্য করণীয় হলো আমরা কি করব? ইতিকাফ করব। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা ইতিকাফ করে তারা ইতিকাফ থেকে তারা যখন রমজান শাওয়াল মাসের চাঁদ দেখে তারা যখন মসজিদ থেকে তারা যখন বের হয়, তারা নিষ্পাপ শিশুর মতো হয়ে তারা আল্লাহর ঘর থেকে তারা বের হয়, সুবহানাল্লাহ। এরপরে আমরা যে আমল করব সেটি হলো আমরা ফিতরা দেব। কি দেব? ফিতরা দেব। পবিত্র মাহে রমজানের রোজার ভুল ত্রুটির জন্য এবং ঈদ যেন সবাই যেন উপভোগ করতে পারে, এ কারণে কি দিতে হয়? ফিতরা দিতে হয়। এবং আমরা পবিত্র মাহে রমজানে লাইলাতুল কদর অন্বেষণ করব। কি করব? লাইলাতুল কদরকে আমরা অন্বেষণ করব, কারণ যারাই লাইলাতুল কদর পেয়ে যায় আল্লাহ তাআলা বলেছেন যে তারা ৮৩ বছর ৪ মাস অর্থাৎ ১০০০ মাস ইবাদত করে সব আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে দেয়, সুবহানাল্লাহ।